কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো। আজ তোমাদের একটা খুব পরিচিত, অনেকের কাছেই আবার অনেকের কাছেই নয়, এরকম একটা গল্প শোনাবো। অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। নামটা বোধহয় অনেকেই শুনেছ। আর যারা আমার গল্প শুনছেন দূর থেকে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের অনেকেই আমার গল্প শুনছেন। আমার ভালো লাগছে জানেন, আপনাদের খুব আত্মীয়ের মতন লাগছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, বা তোমরাও শুনবে আমার গল্প। এতে আমার ভালো লাগাটা আরও বেড়ে যাবে, আমি আরও নতুন নতুন গল্প করার বোধহয় এন্থু পাবো। যাই হোক, আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। এক রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়োরানীর বড় আদর, বড় যত্ন। শুয়োরানী 7 মহল বাড়িতে থাকেন। 700 দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে শুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গয়না, সেই গয়না অঙ্গে পড়েন। শুয়োরানী রাজার প্রাণ। আর দুরানী, বড় রানী, তার বড় অনাদর, বড় অযত্ন। রাজা বেশ চোখে দেখেন। একটা ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন ছেঁড়া জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দৌড়ানির ঘরে রাজা একদিন আসেন, একবার বসেন, একটা কথা বলেন, উঠে যান। শুয়োরানী, ছোট রানী, তাঁরই ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কালই যাব। মুখ্যমন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী শুয়োরানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিয়রে বসে তার আদরের ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, রক্তের মতন রাঙা, 8 গাছা মানিকের চুড়ি পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। রানী রাঙা পা নাচিয়ে পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন, নুপুরও ভালো বাজে না, আগুনের বরণ নিরেট সোনার 10 গাছা মল পাই তো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। রানী গলার গজমতি হাত দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতন মুক্ত আছে, তারই একজোড়া হাড় এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হাড় আনবো। আর কি আনবো রানী? তখন আদরিনী শুয়োরানী সোনার অঙ্গে সোনার আঁচল চেলে বললেন, মা গো, শাড়ি তো নয়, বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতন ফুটফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। রাজা বললেন, আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গ ঝড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী হাসি মুখে বিদায় দিলেন রাজাকে। রাজা বললেন, বিদায় দাও, আকাশের মতন নীল, বাতাসের মতন ফুরফুরে, জলের মতন চিকন শাড়ি আনিগে। ছোট রানী তো হাসি মুখে রাজাকে বিদায় করলেন।
রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দুয়োরানী বড় রানী ভাঙা ঘরের ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন, ভাঙা ঘরের দুয়ারে দাঁড়িয়েই বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সব স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার অনেক সাধও ছিল, সাধনাও ছিল। সোনার শাড়ি গায়ে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার খাঁচায় সুখ শাড়ির পায়ে সোনার মুকুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেওছে। এখন আর সোনার গয়নায় সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি আর হিরে বালা টালা পরে কি করব? কার জন্যে পরব? মতির মালা কার জন্যে গলায় দেব? মানিকের সিঁথি মাথায় বসাবো কার জন্যে? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গয়না দেবে, কিন্তু সেই দিন তো আর ফিরিয়ে দেবে না। আমার সে 700 দাসী, সাতমহল বাড়ি তো আর ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? তার চেয়ে তুমি বরং যাও মহারাজ, যাকে ভালোবেসেছ তার স্বাদ মেটাও গে। ছাই সাধে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তার হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গয়নার কথা মুখে আনবো? মহারাজ, আমার জন্য পোড়ার মুখ একটা বাঁদর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী দুয়োরানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধেবেলা সোনার জাহাজ সোনার পাল মিলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী নীল সাগরের পারে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরিনী সুরানী সাতমহল অন্তঃপুরে 700 সখীর মাঝে গয়নার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে, আর ভাবেন, এখন রানী কি করছেন কে জানে, বোধহয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝির পা রাঙা পায়ে আলতা পড়ছেন। এবার রানী 7 মালঞ্চের ফুল তুলছেন। এবার বুঝি 7 মালঞ্চের 7 সাজি ফুলে রানী মালা গাঁথছেন। আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চোখে জল এলো। মালা আর গাঁথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল, রানীর চোখে ঘুম এলো না। সুয়োরানী ছোট রানী রাজার আদরিনী। রাজা তারই কথা ভাবেন। বড় রানী রাজার জন্য পাগল, তার কথা একবার মনেও পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সবকিছুই মানিক। ঘরের দেওয়াল মানিক, খাটের শান মানিক, পথের কাঁকরও মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর চুরি করালেন। 8000 মানিকের 8 গাছি চুরি, পরলে মনে হয় গায়ের রং ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল করালেন। মল জ্বলতে লাগলো, যেন আগুনের ফিনকি বাজতে লাগলো, যেন বিনার ঝংকার দিতে লাগলো, মন্দিরার রিনি রিনি বাজতে লাগলো। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে 2টো পায়রা।
তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পারে। দেশের রানী সন্ধেবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পরেন, সকাল বেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার আর এক জাহাজ রূপো দিয়ে বাজারে বেচে আসে। রাজা এক জাহাজ রূপো দিয়ে সুরানীর গলায় দিতে সেই মুক্তোর একছড়া হার কিনলেন। তারপর মানিকের চুরি নিয়ে সোনার দেশে মল গড়িয়ে মুক্তের রাজ্যের মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যার উপবনে নীলমানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্ত মণির পাতা খেয়ে জলের মতন চিকন, বাতাসের মতন ফুরফুরে, আকাশের মতন নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যা একদিন সেই আকাশের মতন নীল, বাতাসের মতন ফুরফুরে আর জলের মতন পাতলা শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পুজো করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছেই শাড়ি বেচে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আজ সুরানীর শখে শাড়ি কিনলেন। তারপর আর 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাথে শাড়ি নিয়ে দেশে ফিরে এলো। তখন রাজার মনে পড়ল, যা, বড় রানী বাঁদর চেয়েছিলেন যে। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়েছে, বড় রানীর বাঁদর আনা হয়নি, তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন, আর রাজা সাদা হাতি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ির 7 তলার উপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাঁকুইয়ে চুল চিরে, সোনার কাঁটা, সোনার দড়ি দিয়ে খোঁপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝখানে টিপ পড়ছেন। কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পরছেন, রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসলেন। এই নাও রানী, মানিকের দেশের মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। শুরু করলেন রাজা কথা। সোনার দেশের সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, দুটি পাখির মুক্তোর ডিম, সেই থেকে রানীর গাঁথা মুক্তোর হার এনেছি। রানী এক দেশের মেয়ে, একখি রেশমের 7খি সুতি কেটে নিশুত রাতে ছাদে বসে 6টি মাসে একখানি শাড়ি বোনেন, একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 রাজার সেই ধন, 7 জাহাজ সোনা দিয়ে সেই রাজকন্যের হাতে বোনা শাড়ি এনেছি, তুমি একবার চেয়ে দেখো। পৃথিবী খুঁজে গায়ের গয়না, পরনের শাড়ি আনিয়েছেন রাজা, তিনি একবার পরে দেখবেন না? রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি হাতে হলো ঢিলে, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন পায়ে 10 গাছা মল পরলেন, রাঙা পায়ে সোনার মল আলগা হল। 2 পা যেতে 10 গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পরলেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় খাটো হল। হার পরতে গলার মাস কেটে গেল। রানী ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে জল। তখন মানিনী ছোট রানী 8000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে নিরেট সোনার 10 গাছা মল পায়ে ঠেলে মুক্তোর মালা, শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গয়না, ছাই এ শাড়ি, কোন গায়ের কাঁকড় কুড়িয়ে এ চুড়ি পরালে? মহারাজ কোন দেশের ধুলোবালিতে এ মল গড়ালে? ছি ছি, কার বাসি মুক্তোর বাসি হার
কোন রাজকন্যের পরা শাড়ি দেখলে ঘেন্না হয়, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও নিয়ে যাও মহারাজ, এই পরা শাড়ি পরা গয়নায় আমার কাজ নেই। রানী অভিমানে গোসা ঘরে খিল দিলেন, আর রাজা মলিন মুখে সাত জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গয়না শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী সিংহাসনের এক পাশে রাজার মাঠ ঘাট দোকানপাট রাজ্যের সবকিছু সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানা করি দিয়ে একটা বাঁদর ছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রী বড় আশ্চর্য হলাম, মাপ দিয়ে ছোট রানীর গায়ের গয়না পরনের শাড়ি আনলাম, সেই শাড়ি সে গয়না রানীর গায়ে হলো না। তখন সেই বনের বাঁদর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের মায়া গয়না মায়া শাড়ি পরতে পায় না। মহারাজ রাজভান্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পড়তে দিও। বাঁদরের কথায় রাজা অবাক হলেন, হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী বাঁদরটা বলে কি, ছেলেই হলো না বউ আনবো কেমন করে? মন্ত্রী তুমি গে তাঁতির তাঁতে রানীর শাড়ি বুনতে দাও গে, এই গয়নায় শাড়ি রাজভান্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তো তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গয়না গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো, আমার আর কি আছে তোমার বসতে দেব। হায় মহারাজ, কতদিন পর তুমি ফিরে এলে জানো, আমি এমনি অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিল। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদরছানা দিয়ে বললেন, মহারানী তোমার ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমার ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথাও আছে, সেখানে তা তো নেই। এই বলে রাজা একটুক্ষণ চুপ করলেন। রানী সাত জাহাজ সোনা দিয়ে গায়ের গয়না পরনের শাড়ি এনে দিয়েছেন ছোট রানীকে। রাজা এটাও রাজা জানালেন বড় রানীকে, ছোট রানী যে সেটা পায়ে ঠেলেছেন সেটাও জানালেন, আর কানা করি দিয়ে যে ওনার জন্য বাঁদর এনেছেন যাকে উনি আদর করে কোলে নিয়েছেন সেটাও জানালেন। রাজা বললেন, রানী আমি তোমার দুঃখ দেব না, কিন্তু এখন বিদায় দাও, আমি আবার আসবো রানী। কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি, শুনলে আর রক্ষে থাকবে না, হয় তোমায় আর নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে গেলেন, আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাঁদরের ছানা মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়। ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাঁদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ সে দুঃখই রইল, মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের সুখী সাথের সাথী বনের বাঁদরকে নিয়ে ছোট রানীর 7 মহল বাড়ি 7খানা ফুলের বাগানের দিকে তাকিয়ে কাঁদেন। বাঁদর বড় রানীকে যখনই দেখে তখনই রানীর চোখে জল, একটি দিনও হাসতে দেখে না। একদিন বাঁদর বলল, হ্যাঁ মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাচ্চা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, আর 7 সিন্দুক গয়না আছে, 7খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহলা বাড়ি, 700 দাসী, 7 সিন্দুক গয়না কেড়ে নিয়ে
ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 700 দাসী পেলাম, 7 মহল বাড়ি পেলাম, মনের মতন রাজার স্বামী পেলাম, সব পেলাম, তবু কে জানে কার অভিশাপে চিরদিন পেলাম না, কেবল রাজার কোলে দিতে পারলাম না সোনার চাঁদ রাজপুত্র। হায়, কত জন্ম পাপ করেছি, কত লোকের সাথে বাদশে দিয়েছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এজন্যে আর সোনার সংসারে স্বতন্ত্র দিয়ে রানীর গর্বে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথে কাঙালিনী হয়েছি। বাছার বড় পাষাণী, তাই এত অপমান সয়েছি, এত যন্ত্রণা মুখে হয়েও বেঁচে আছে। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখনই সেই বনের বাঁদর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বলল, তুই কাঁদিস নে, আমি তো দুঃখ মোচাবো। তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব, তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী কোলে নিয়ে সোনার চাঁদ ছেলে দেব। তবে আমার নাম বাঁদর, আমি যা বলি তা যদি করতে পারিস তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল তেমনই হবে। বাঁদরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো। রানী কেঁদে কেঁদে হেসে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবু একটা রাজপুত্র কোলে পাই। তুই কি তপস্যা করে কোন দেবতার বরে বাঁদর হয়ে আমায় রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজা সুখে থাক, আমার যে দুঃখ সে দুঃখই থাক, তোর এই অসাধ্য সাধনে কাজ নেই, রাত হলো, তুই ঘুম যা। বাঁদর বলল, না মা, আমার কথা না শুনলে ঘুম যাব না, খুব সমস্যা। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাজ্যে অনেক হলো, খুব পশ্চিমে মেঘ উঠলো, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো, তুই আমার ঘুমো, কাল যা বলবি তাই শুনবো, আজ তুই ঘুম যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে, তুই দুধের বাচ্চা, আমার কোলে আয়, বুকের কাছে ঘুম যা। বাঁদর রানীর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমন করে রাত কাটলো। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটলো, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটলো। সকাল হলো, রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজলো, নাকড়াখানায় নবদ বাজলো। রাজা রানীর ঘুম ভাঙলো। রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ গায়ে পরে রাজদরবারে নেমে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুমিয়ে গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন, এদিক দেখলেন, ওদিক দেখলেন, এ পাশ দেখলেন, ও পাশও দেখলেন, বাঁদর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বাঁদর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বাঁদর কোথায় গেল? বাঁদর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজদরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারদিকে সভাসদ, মন্ত্রী, দুয়ারে সেপাই, শান্ত্রী, আশপাশে লোকের ভিড়। রানীর বাঁদর সেই লোকের ভিড় ঠেলে সেপাই শান্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বলল, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বাঁদর, বলিস কি? এ কথা কি সত্যি? বড় রানী দুয়োরানী তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো, আর ওই তোর মা দুয়োরানীকেও কাটবো। বাঁদর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলায় গজমতির হার খুলে বাঁদরকে দিয়ে বিদায় করলেন। বাঁদর নাচতে নাচতে ভাঙা ঘরে, যেখানে দুয়োরানী পড়ে পড়ে কাঁদছেন, সেখানে গেল।
দুয়োরানির চোখের জল গায়ের ধুলো মুছিয়ে বাঁদর বলল, এই দেখো মা, তোমার জন্য কি এনেছি। তুমি রাজার রানী, গলায় হার দিতে পাও না, কাঠের মালা কিনে পরো, এই মুক্তোর মালা পরো। রানী বাঁদরের হাতে গজমতির হার দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতি হার, যখন রানী ছিলাম রাজার জন্য গেঁথেছিলাম, তুই এ হার কোথায় পেলি বল বাঁদর? রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেলি? বাঁদর বললে, না মা, কুড়িয়ে পাইনি। তোমার হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? রানী বললেন, তবে কি রাজার ঘরে চুরি করলি? বাঁদর বলল, ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হাত দিয়ে খুশি করেছে। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বাঁদর, ভাঙা ঘরে দুঃখীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতেই রাজবাড়ি ছুটে গেলি? বাঁদর বললে, মা, আমি স্বপ্ন দেখেছি, আমার যেন ভাই হয়েছে, তোমার কোলে খোকা হয়েছে, আর সেই খোকা যেন রাজ সিংহাসনের রাজা হয়েছে, তাই ছোট রাজাকে খবর দিলাম রাজা মশাই মায়ের খোকা হবে। তাইতে রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে রাজা, এমনি করে দিন যায়। ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ সে দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের সুখী সাথের সাথী বনের বাঁদরকে নিয়ে ছোট রানীর 7 মহল বাড়ি 7খানা ফুলের বাগানের দিকে তাকিয়ে কাঁদেন। বাঁদর বড় রানীকে যখনই দেখে তখনই রানীর চোখে জল, একটি দিনও হাসতে দেখে না। একদিন বাঁদর বলল, হ্যাঁ মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাচ্চা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, আর 7 সিন্দুক গয়না আছে, 7খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহলা বাড়ি, 700 দাসী, 7 সিন্দুক গয়না কেড়ে নিয়ে ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাচ্চা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 700 দাসী পেলাম, 7 মহল বাড়ি পেলাম, মনের মতন রাজার স্বামী পেলাম, সব পেলাম, তবু কে জানে কার অভিশাপে চিরদিন পেলাম না। কেবল রাজার কোলে দিতে পারলাম না সোনার চাঁদ রাজপুত্র। আয়, কত জন্ম পাপ করেছি, কত লোকের সাধে বাদশাহ দিয়েছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এ জন্মে আর সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গর্বে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছার বড় পাষাণী, তাই এত অপমান সয়েছি, এত যন্ত্রণা বুকে শুয়ে শুয়েও বেঁচে আছি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখনই সেই বনের বাঁদর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বলল, মা, তুই কাঁদিস নে, আমি তো দুঃখ মোছাবো। তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব, তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী কোলে নিয়ে সোনার চাঁদ ছেলে দেব। তবে আমার নাম বাঁদর, আমি যা বলি তা যদি করতে পারিস তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল তেমনই হোক। বাঁদরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো। রানী কেঁদে কেঁদে হেসে হেসে বললেন, ওরে বাচ্চা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, দেখতে দেখতে
কত না পুজো দিয়েছি, তবু একটা রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে কোন দেবতার বরে বাঁদর হয়ে আমায় রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজা সুখে থাক, আমার যে দুঃখ সে দুঃখই থাক, তোর এই অসাধ্য সাধনে কাজ নেই, রাত হলো, তুই ঘুম যা। বাঁদর বলল, না মা, আমার কথা না শুনলে ঘুম যাব না, খুব সমস্যা। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাজ্যে অনেক হলো, তুই পশ্চিমে মেঘ উঠলো, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো, তুই আমার ঘুমো, কাল যা বলবি তাই শুনবো, আজ তুই ঘুম যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে, তুই দুধের বাচ্চা, আমার কোলে আয়, বুকের কাছে ঘুম যা। বাঁদর রানীর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমন করে রাত কাটলো। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটলো, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটলো। সকাল হলো, রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজলো, নাকড়াখানায় নবদ বাজলো। রাজা রানীর ঘুম ভাঙলো। রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ গায়ে পরে রাজদরবারে নেমে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুমিয়ে গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন, এদিক দেখলেন, ওদিক দেখলেন, এ পাশ দেখলেন, ও পাশও দেখলেন, বাঁদর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বাঁদর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বাঁদর কোথায় গেল? বাঁদর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজদরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারদিকে সভাসদ, মন্ত্রী, দুয়ারে সেপাই, শান্ত্রিক, আশপাশের লোকের ভিড়। রানীর বাঁদর সেই লোকের ভিড় ঠেলে সেপাই শান্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বলল, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বাঁদর, বলিস কি? এ কথা কি সত্যি? বড় রানী দুরানী তার ছেলে হবে? দেখিস, সে কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো, আর ওই তোর মা দুরানীকেও কাটবো। বাঁদর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলায় গজমতির হার খুলে বাঁদরকে দিয়ে বিদায় করলেন। বাঁদর নাচতে নাচতে ভাঙা ঘরে, যেখানে দুয়োরানী পড়ে পড়ে কাঁদছেন, সেখানে গেল। দুয়োরানীর চোখের জল গায়ের ধুলো মুছিয়ে বাঁদর বলল, এই দেখো মা, তোমার জন্য কি এনেছি। তুমি রাজার রানী, গলায় হার দিতে পাও না, কাঠের মালা কিনে পরো, এই মুক্তোর মালা পরো। রানী বাঁদরের হাতে গজমতির হার দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতি হার, যখন রানী ছিলাম রাজার জন্য গেঁথেছিলাম, তুই এই হার কোথায় পেলি? বল বাঁদর, রাজা কি হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেলি? বাঁদর বললে, না মা, কুড়িয়ে পাইনি। তোমার হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? রানী বললেন, তবে কি রাজার ঘরে চুরি করলি? বাঁদর বলল, ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছে। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বাঁদর, ভাঙা ঘরে দুঃখীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতেই রাজবাড়ি ছুটে গেলি? বাঁদর বললে, মা, আমি স্বপ্ন দেখেছি, আমার যেন ভাই হয়েছে, তোমার কোলে খোকা হয়েছে, আর সেই খোকা যেন রাজ সিংহাসনের রাজা হয়েছে, তাই ছোট রাজাকে খবর দিলাম, রাজা মশাই মায়ের খোকা হবে। তাইতে রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে রাজা, এইটা তো আমরা শুনলাম যে রানীমা বললেন সে মিছে কথা বলতেই পারে,
তাহলে আজকে গল্পটা আমরা এই রাজামশাইকে খবর দেওয়ার পর রানীমায়ের কি হচ্ছে এটা জানার আগে অবধি রাখি, কারণ এরপর ক্ষীরের পুতুলের দ্বিতীয় ভাগ আসছে সামনের রবিবার। তাহলে দেখা যাক সত্যি মাদর কি সত্যি কথা বলেছে রাজাকে, সেটা আমরা সামনের সপ্তাহে শুনবো অবনীন্দ্রনাথ ঠাকুরের কলমে ক্ষীরের পুতুলে। এই সপ্তাহে গল্পটা এই অবধিই থাকলো। আজকে তবে আসি ছোট্ট বন্ধুরা, ক্ষীরের পুতুল ভাগ 1।